নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আমি বলেছিলাম আপনাদেরকে যে রাখির স্পেশাল কিছু রেসিপি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে ঠিক সেরকমই একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। রাখি আর মিষ্টি হবে না, তা কি কখনো হয়? ভাইদের তো মিষ্টি মুখ করাতেই হবে। তাই আমি নিয়ে এসেছি আজকে একটা কাজু বরফি আর স্টাফড কাজু কাটলির রেসিপি নিয়ে। তাহলে চলুন রেসিপি দুটো দেখে নিই। প্রথমেই আমি চকলেট বরফির জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো আলমন্ড বাদাম, তার সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো কাজু, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো আখরোট। এগুলোকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব এবং ততক্ষণ অবধি রোস্ট করব যতক্ষণ না এই বাদামগুলো একটু হালকা লালচে লালচে হয়ে যায়। এটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে এটার একটা মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নেব। অবশ্যই বাদামগুলো একটু ঠান্ডা করেই কিন্তু পাউডার বানাবেন। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে। এখানে দেখুন এবার কিন্তু বাদামগুলো লাল লাল হয়ে গেছে। এটাকে আমি একটু ঠান্ডা করে তারপর এটার একটা গুঁড়ো করে নেব। এখানে ঠান্ডা হয়ে গেছে এগুলো। দেখুন এটা কিন্তু আমি একদম গুঁড়ো করে নিয়েছি। এবার ননস্টিকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন মতো বাটার। এটা এখানে কিন্তু আপনারা ভাবছেন হয়তো প্রচন্ড ক্যালোরি হচ্ছে, বাটার তার উপর নাটস পড়ছে, তবে রাখি তো আর রোজ রোজ আসে না। সেই জন্য বছরে একদিন তো ভাইদের এভাবে খাওয়ানোই যেতে পারে। বাটারটা গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। বাটারটা একদম গলে গেছে, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপ মতো কনডেন্সড মিল্ক। এটাকে আমি বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একবার ফুটে ওঠা অবধি এটা অপেক্ষা করব। এটাকে বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো তৈরি হয়ে যায় এবং দারুণ স্বাদের হয় মিষ্টিগুলো, এবং অনেক টাকা দিয়ে কিন্তু আমরা বাইরে থেকে এই ধরনের মিষ্টি কিনে থাকি। বাড়িতে করলে কিন্তু ওই একই টাকায় আপনারা অনেকগুলো মিষ্টি তৈরি করতে পারবেন। এখানে আমার কনডেন্স মিল্কটা ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ মতো কোকো পাউডার। আমি এখানে লাইট কোকো পাউডার নিয়েছি, যেটা হার্শলে কোম্পানির আসে, আমি ওইটাই নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদমই ভালো করে মেশাবেন যাতে কোনো লাম্পস না থাকে। একটা স্মুথ পেস্ট মতো হয়ে যায়। খুব বেশিক্ষণ এটা কিন্তু করব না। যতক্ষণ এটা ভালো করে মিশে যাচ্ছে ব্যাস ততক্ষণই করতে হবে। এবার এখানে যেই ড্রাই ফ্রুটগুলো আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে দেব। আমার পুরোটা ড্রাই ফ্রুটস এর গুঁড়ো কিন্তু লাগেনি, কিছুটা আমার রয়েও গেছে। আপনারা একটু বুঝে দেবেন, যতটা মনে করবেন যে লাগবে ততটাই নেবেন। এখানে যদি একটু দানা দানাও থেকে যায় ড্রাই ফ্রুটস গুলো, তাহলেও কিন্তু অসুবিধা নেই, মুখে পড়লে বেশ ভালোই লাগবে। আমি আরেকটু গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ততক্ষণ অবধি কুক করব যতক্ষণ না এটার টেক্সচারটা একটা বরফি হওয়ার মতো একটু শক্ত হয়ে যাচ্ছে। এটা অলরেডি কিন্তু কড়াই ছাড়তে শুরু করেছে, কিন্তু এখনো কিন্তু এটা কমপ্লিট হয়নি। এটা আরো কিছুক্ষণ হবে। এটা কিন্তু সমানে এরকম নাড়তে হবে, একদমই ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এটা দেখুন এখানে কিন্তু একদমই এটা হয়ে গেছে। এবার আপনারা দেখেই বুঝতে পারছেন এটা বেশ কিন্তু শক্ত হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে একটা ট্রের মধ্যে ঠান্ডা করে নেব। সেট করা সেট করা করে ঠান্ডা করে নেব। এটা
আমি একটা এরকম বেকিং ট্রে এর মধ্যে পার্চমেন্ট পেপার দিয়ে এটাকে ভালো করে সেট করে দিয়েছি। আপনারা কিন্তু এ ধরনের বেকিং ট্রে যদি নাও থাকে, যে কোনো ট্রে কিংবা যে কোনো টিফিন বক্সের মধ্যেও কিন্তু এটাকে সুন্দরভাবে সেট করতে পারেন। আর যদি আপনার কাছে বেকিং পেপার না থাকে তাহলে একটু নিচে অয়েল ব্রাশ করে দিতে পারেন। এটা ভালো করে আমি এখানে সেট করে দিয়েছি। এবার এখানে আমার কাছে একটু পেস্তার গুঁড়ো ছিল, আমি ওপরে ছড়িয়ে এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর কিন্তু এটার স্কোয়ার পিস করে কাটিং করব। ব্যাস, রেডি হয়ে গেল খুব সহজেই। এবার আমি কাজু কাটলি স্টাফটার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো কাজু, আর তার সাথে নিয়ে নিয়েছি 1/4 কাপ মতো একটুখানি মিল্ক পাউডার। 1/4 কাপের থেকে একটু কমই নিয়েছি। এখানে এটা ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। আমি এটাকে একটু ছেঁকে নেব, যাতে কোনো মোটা দানা এর মধ্যে না থাকে। এখানে দেখুন এটা ভালো করে কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 10-12টা খেজুর, এটাকে আমি সিডস গুলো ফেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলমন্ড, কাজু আর পেস্তা 2 টেবিল স্পুন করে। এখানেও আমি এই আলমন্ড, কাজু আর পেস্তা এগুলো দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। আর তার সাথেই আমি দিয়ে দেব খেজুরটা। এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো জল। এটার একটা আমি সুগার সিরাপ বানিয়ে নেব। এখানে আমি কোনো একতার কিংবা দুতারের সিরাপ করব না। আমি কিন্তু জাস্ট এই চিনিটা গলা অবধি অপেক্ষা করব। একতার হওয়ার আগেই কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে। আর এটা হতে কিন্তু এক্ষুনি হয়ে যাবে, কারণ খুব বেশি সময় লাগবে না, এই কারণে যেহেতু আমার চিনি আর জলের পরিমাণটা কিন্তু খুবই কম। এটা কিন্তু খুব বেশি যদি একতার হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য এটা কিন্তু বারবার নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে, যাতে একতার না হয়ে যায়। এটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে, চিনিটাও গলে গেছে এখানে। আর বেশিক্ষণ কিন্তু এটা করা যাবে না। এবার আমি এই কাজুর পাউডারটা যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে মিক্স করে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের বলতে ভুলে গেছি, এটা যখনই সিরাপটা হয়ে যাবে আপনারা কিন্তু গ্যাসটা অফ করে দেবেন, এবং এটা ভালো করে পাউডারটার সাথে, কাজুর পাউডারটার সাথে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আবার গ্যাসটা চালু করবেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব বেশি সময় কিন্তু, যেহেতু আমার কোয়ান্টিটি ভীষণ কম, খুব বেশি সময় কিন্তু এটা লাগবে না। এখানে আমি আবার ইন্ডাকশনটা চালু করে দিলাম। এবার জাস্ট মিনিট খানেক আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এখানে 1/2 টিস্পুন মতো ঘি অ্যাড করলাম। এটা দেখুন গরম হওয়ার সাথে সাথেই কিন্তু আবার একটু পাতলা হতে শুরু করলো। ব্যাস, এটা কিন্তু বেশ আঠা হয়ে যাচ্ছে। এবার এর থেকে বেশি কিন্তু এটা আর করবো না, এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে দেখুন এটা আমি কতটা সফট নামিয়েছি, এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথেই বেশ শক্ত হয়ে যাবে। এখানে যে ড্রাই ফ্রুটের পেস্টটা আমি করে রেখেছিলাম তার মধ্যে আমি এলাচ গুঁড়োটা মেশাতে ভুলে গেছিলাম। আমি এখানে এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিলাম। এখান থেকে আমি এবার কয়েকটা বল তৈরি করে রাখবো, যাতে আমার এটা স্টাফিং করতে সুবিধা হয়। যেহেতু এটা খেজুর দিয়ে করা, সেই জন্য একটু আঠা আঠা লাগছে। আমি স্লাইড হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, এতে কিন্তু এটা করতে অনেকটা সুবিধা হবে। এখানে কিন্তু আমার কোনো রকম চিনির ব্যবহার হয়নি।
আর সত্যি বলতে কি পুরো কাজুর বরফিটার মধ্যে 1/2 কাপ মতোই চিনি একটু ইউজ হয়েছে। আর কিন্তু কোনো রকম চিনি কোথাও লাগেনি। এখানে আমি 4 টে ছোট গোল করলাম যেহেতু আমি 2 রকমের শেপ দেব। আর দুটো আমি একটু বড় সাইজের গোল করে রেখে দিলাম। এখানে দেখুন এটা এখনো নরম আছে কেননা এখনো কিন্তু এটা বেশ গরম আছে। আমি এভাবে একটা পার্চমেন্ট পেপার দিয়ে এভাবে করতে করতে কিন্তু এটা ঠান্ডাও হয়ে যাবে আর এটা কিন্তু বেশ শক্তও হয়ে যাবে। এখানে দেখুন এটা কিন্তু আমার বেশ শক্ত হয়ে গেছে, তবে এটা যেহেতু আমি কাজু বরফি বানাচ্ছি না সেই জন্য এর থেকে বেশি শক্ত করার আমার দরকার নেই। যেহেতু আমি এটা ভেতরে স্টাফিং করব, আমার ঠিক এরকমই টেক্সচারটা দরকার। এবার আমি এখানে একটু বড় সাইজেরই একটা পিস নিচ্ছি, যেহেতু আমি বললাম এখানে 2 রকমের শেপ করব। এটা হতে পারে একটু হাতে লেগে লেগে যাচ্ছে, কিন্তু কোনো অসুবিধা নেই। এটা শক্ত হওয়ার সাথে সাথে কিন্তু এটা অনেকটাই জমে যাবে। এখানে আমি ঠিক যেরকম কচুরির পুর ভরে সেরকম ভাবে নিয়ে এই বড় স্টাফিংটা দিয়ে এর মধ্যে এভাবে ঢুকিয়ে হাত দিয়ে চেপে চেপে দেব। এভাবে দেখুন ঠিক এইভাবেই আমি এটাকে চেপে দিয়েছি। আপনারা আমি যেমন এটাকে তৈরি করে একটা দিন মানে বলতে গেলে একটা রাত আমি এটাকে বাইরেই ফেলে রেখে দিয়েছিলাম। একটা কিছু জাল চাপা দিয়ে আপনারা যদি এটাকে রেখে দেন, এই কাজু স্টাফিংটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায়। পরের দিন সকালে আপনারা কিন্তু দেখবেন যে এটা সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এবং কোনো রকম ভাবেই নরম নেই আর গলে গলেও কিন্তু যায়নি। আপনারা এভাবেই রেখে দেখবেন, তবে কোনো বদ্ধ জায়গায় রাখবেন না কিংবা ফ্রিজেও কিন্তু এটা রাখতে যাবেন না। এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। আপনারা কিন্তু বাইরেও বেশ কিছুদিন রেখে দিতে পারেন। আমি আরেকটাও ঠিক একইভাবে এরকম ভেতরে ঢুকিয়ে এটাকে চেপে বন্ধ করে হাতের সাহায্যে প্রেস করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আরেকটা শেপ যেটা আমি দেব সেটা হচ্ছে স্টাফড রোলের মতো। এটাকে সেই জন্য আমি একটু লম্বা করে নিচ্ছি এবং এটা লম্বা করে দিয়ে এটা এভাবে মুড়ে দেব। এটাকেও একটু অন্য প্রসেসে আমি কাটবো। সবকটা ঠিক এইভাবেই রেডি করে নেব এবং এটা একেবারে শক্ত হওয়ার জন্য কিন্তু রেখে দেব। এই অবস্থায় কিন্তু কখনোই কাটবো না। এটা শক্ত হয়ে গেলে তবেই কিন্তু এটা কাটলে ভালো মতো শেপটা আসবে। দেখুন এটা আমি কিন্তু সারা রাত এভাবে রেখে দিয়েছিলাম। সুন্দর মতো এটা কিন্তু সেট হয়ে গেছে আর আমি ওপরে একটু সিলভার লিভও লাগিয়ে দিয়েছি। এটাকে আমি বড়টা যেটা ছিল সেটাকে আমি ঠিক এইভাবে পিস করব। মাঝখান দিয়ে আমি এভাবে কেটে দিলাম। দেখুন এটা কতটা শক্ত হয়ে গেছে। এবার এটারও মাঝখান দিয়ে আমি এটাকে এইভাবে কেটে নেব। দেখুন খুব সুন্দর একটা কিন্তু পিস হয়ে গেল। আর যেটা আমি লম্বা করে করেছিলাম রোল করে, সেটাকে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে দেব। এই দেখুন কি সুন্দরভাবে স্টাফিংটা লাগছে। কি মনে হচ্ছে তো এটা দোকান থেকেই কেনা? এখানে দেখুন আমি চকলেট বরফিগুলোও কিন্তু এইভাবেই কেটে নিয়েছি। আর কতটা সুন্দর এটা টেক্সচারটা এসছে আর শক্ত হয়ে গেছে। এভাবে যদি ভাইদের বাড়িতে বানিয়ে খান
তাহলে কিন্তু ভাইরা ভীষণই খুশি হবে। আর বিভিন্ন রকম আজকাল দোকানে বক্সও পাওয়া যায় কিনতে। আপনারা কিন্তু কাউকে গিফট করতে হলেও এভাবে কিন্তু বানিয়ে মিষ্টি গিফট করতে পারেন। তারা তো খুশি হবেই, আপনারাও খুব আনন্দ হবে এভাবে বানিয়ে খাওয়াতে। তাহলে আজকে আমার রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।